ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের গোলাপ গ্রামে এবং আপনি জানেন যে এই বসন্তর দিনে এবং একই সঙ্গে কিন্তু যে বিশ্ব ভালোবাসা দিবস, এই দুটি দিন একই দিনে পড়া হওয়াতে কিন্তু আপনি দেখছেন গোলাপ গ্রামে কিন্তু আপনি দেখছেন গোলাপ প্রেমীরা কিন্তু বাগানগুলোতে ভিড় করছে। একই সঙ্গে যে গোলাপ প্রেমীরাও কিন্তু আসলে ওই বাগানে আসছেন এবং এখান থেকে কিন্তু ফুল সংগ্রহ করছে এবং তারা কিন্তু গোলাপ ফুল এখান থেকে তারা কিনছেন। এবং আমরা যদি দেখাই যে যে লোকজন কিন্তু আপনার গোলাপ হাতে করে তারা কিন্তু বাগানে থেকে কিন্তু সরাসরি ফুল নিয়ে কিন্তু আসতেছেন এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দু একজনের সাথে আসলে কথাও বলবো যে তারা ফুল নিয়েছেন এবং আপনাদের সাথে একটু কথা বলি যে এই যে কি কি ফুল নিলেন, কেন ফুল, এত ফুল নিয়ে কোথায় যাচ্ছেন? আসলে আজকে তো 14ই ফেব্রুয়ারি, তো আজকে ভ্যালেন্টাইন ডে, সাথে আছে আবার ফাল্গুনও আছে, তো শখের বসে আসলে এগুলা সেল করব। এখানে চায়না রোজ আছে, চায়না মাল্টি কালার আছে। এই যে কালো গোলাপ নিচ্ছেন এবং বিভিন্ন রঙের গোলাপ নিলেন, জি, কত করে কিনলেন? এগুলা আজকে এমনি নর্মালি আরো অনেক প্রাইস অনেক কম থাকে, বাট আজকের দিবস অনুযায়ী এটার প্রাইস এখন একটু হাই চলতেছে, তো এখন নিছি 30 টাকা করে পার পিস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং ফুল বাগান থেকেই কিন্তু সরাসরি সংগ্রহ করছেন। আপনার সাথে একটু কথা বলি যে এই যে সাদা ফুল নিলেন এবং হলুদ রঙের গোলাপ নিলেন, এই ফুলগুলি আসলে আমরা দেখেছি যে এর আগেও কি কখনো কিনেছেন কিনা, এই বাগান থেকে সংগ্রহ করেছেন? জি, আগেও নিয়েছি অনেক। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে যারা গোলাপ প্রেমী তারা কিন্তু বাগান থেকেই আসলে ফুল সংগ্রহ করছেন এবং আমরা যদি দেখাই যে বাগানে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে লাল টকটকা গোলাপ এবং কালো গোলাপ রয়েছে। এছাড়াও কিন্তু যে দেখছেন যে বাগানগুলোতে কিন্তু যে যে আপনারা দেখছেন যে সূর্যমুখী যে ফুল, সেই সূর্যমুখী ফুলও কিন্তু এখানে বাণিজ্যিকভাবে আসলে চাষ হচ্ছে এবং এই বাগানগুলোতে যে ফুল সেখান থেকে সংগ্রহ করছেন এবং যারা গোলাপ গ্রাম থেকে গোলাপ প্রেমীরা কিন্তু আসলে ফুল কিনছেন এবং ফুল এখান থেকে নিয়ে কিন্তু বিভিন্ন বাজারগুলোতে কিন্তু আসলে ভিড় করছে এবং আমরা দেখেছি যে এই ফুল বাগানে কিন্তু ফুল সংগ্রহ করছে এখানকার দর্শনার্থীরা। এই ছিল আমার কাছে সাভারের গোলাপ গ্রামের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে ঝিনাইদহ, যাচ্ছি রুহুল আমিনের কাছে। রুহুল। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ 12ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস এই ঝিনাইদহে যে ফুল উৎপাদনে ঝিনাইদহ বরাবরই উৎপাদনে সবচেয়ে ভালো হয়ে থাকে। তা আমি এই এই যেখানে আছি একটা ফুল বাগান, এই ফুলের বাজার, এটা এই যে ফুল বাজারে আপনাদের দেখাতে চাই যে এখানে বিভিন্ন রকম বিভিন্ন আমরা এই বিষয়ে জানতে চাইবো এখানকার যে ফুল ব্যবসায়ী ভাই, এই যে ভালোবাসা দিবসে কেমন আপনি আছে যে ফুলের বেচা কিনা করছেন? ভালোবাসা দিবসে এবছরে তুলনামূলক একটু কম বেচা কেনা হবে অন্যান্য বছরের চেয়েও। মানে সামনে নির্বাচন গেল, তো নির্বাচনের কারণে আর কি, নির্বাচন একটু আপনার ভালোবাসা তো অনেক রকম হয়ে থাকে। এই ভালোবাসা দিবসে যে এই যে আমরা আরেকজনের সাথে কথা বলবো, আপনি যে ফুল কিনতে এসেছেন, কার জন্য ফুল কিনতে আসছেন? এটা আমার একমাত্র নাতনি, হ্যাঁ, নাম তার অপসরী, আমি তাকে দেব। কিন্তু আজকে যে প্রতিষ্ঠানে দর্শক দেখতে পাচ্ছেন যে তার নাতনের জন্য ফুল কিনতে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা। আচ্ছা, আমি আপনাকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, একই সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমি আছি পার্বত্য জেলার রাঙামাটি যেহেতু একটি পাহাড়ি অঞ্চল, রূপ এবং বৈচিত্র্যের কমতি নেই এখানে, আর এখানকার মানুষ যারা আছে তাদের বেড়ে ওঠা প্রকৃতির সাথে, তাই আজকের দিনটাকে তারা প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে, মিলেমিশে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ফুটে গেছে,
অর্থাৎ বসন্তের যে কোকিল, সে কোকিলও ডাকতে শুরু করেছে। পাহাড়ের মানুষও ঘর থেকে বেরিয়ে পড়েছে, ভিড় করছে ফুলের দোকানে। আর যারা ফুল ব্যবসায়ী আছেন তারা কিন্তু সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছেন ক্রেতাদের জন্য। এবং এই দিনটিকে সুন্দর করে রাঙানোর জন্য প্রিয় মানুষকে একটি গোলাপ না দিলে কি হয়। আর যারা ফুল ব্যবসায়ী আছেন তাদেরও এই জীবন এবং জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে এই ফুল। ভালোবাসার প্রতীক এই ফুলকে সাথে নিয়ে অনেকেই চলছে জীবন এবং জীবিকা।